প্রণোদনার প্রভাব মোকাবিলায় আরও 2 প্রণোদনা, সিএসএমই ও সামাজিক নিরাপত্তায় বরাদ্দ 2700 কোটি টাকা। বিদেশ ফেরত শ্রমিকদের প্রণোদনার ঋণ বিতরণ 1%-ও কম, উদ্বেগজনক বলছেন অর্থনীতিবিদরা। অটোমোবাইল খাতে আগ্রহ বাড়ছে দেশি বিদেশি উদ্যোক্তার, অন্তত $5 বিলিয়ন বিনিয়োগের আশা বিডার। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছে আমি ইফাতারা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। করোনা মহামারীর প্রভাব মোকাবিলায় 2700 কোটি টাকার আরও 2টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের গতি সঞ্চার এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণে প্রধানমন্ত্রী নতুন এই 2টি প্রণোদনা কর্মসূচি অনুমোদন করেছেন। রোববার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মসূচি দুটির বাস্তবায়ন বিলম্বে শুরু হবে। গত বছরের মার্চে দেশে করোনা মহামারী শুরুর পর বৃহৎ, মাঝারি ও ক্ষুদ্র শিল্পের জন্য 1 লাখ কোটি টাকার বেশি ঋণ প্রণোদনা ঘোষণা করে সরকার। এরই মধ্যে এসব প্রণোদনার বেশিরভাগ অর্থ ক্ষতিগ্রস্তদের দেয়া হয়েছে। যদিও এসএমই শিল্প খাতে এখনও পুরোপুরি বিতরণ হয়নি প্রণোদনার অর্থ। নির্ধারিত সময়ে ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। গত নভেম্বরে অর্থনীতিতে প্রথম প্রণোদনার প্রভাব নিয়ে অর্থ বিভাগের আলোচনায় আরেকটি প্যাকেজ ঘোষণার সুপারিশ করেন সংশ্লিষ্টরা। এর পরিপ্রেক্ষিতে কুঠির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে 2700 কোটি টাকার নতুন 2টি প্রণোদনার অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্রণোদনার অর্থ ব্যয় হবে এসএমই শিল্প খাত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণে। প্রথম প্যাকেজের আকার 1,500 কোটি টাকা, যার আওতায় ঋণ পাবেন সিএসএমই ও নারী উদ্যোক্তারা। 1200 কোটি টাকার দ্বিতীয় প্যাকেজের আওতায় আগামী অর্থবছর দেশের 150টি উপজেলায় দরিদ্র, বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের ভাতার আওতায় আনা হবে। গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন, বয়স্ক ও বিধবাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী আজ 2700 কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। উক্ত প্রণোদনা প্যাকেজ থেকে মাননীয় প্রধানমন্ত্রী এসএম ফাউন্ডেশনের জন্য 300 কোটি টাকা বরাদ্দের অনুমতি দিয়েছেন। তবে বিশ্লেষকরা বলছেন, শুধু প্রণোদনা ঘোষণা করলেই হবে না। প্রণোদনার ঋণ যাতে সুষ্ঠুভাবে বণ্টন হয় তা কঠোরভাবে নজরদারির আওতায় আনতে হবে। তাদেরকে চিহ্নিত করবার জন্য এলাকা ভিত্তিক এবং খাত ভিত্তিক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা যেতে পারে এবং খুব স্বল্প সময়ে স্বল্প খরচে কিছু বেসিক কিছু ডকুমেন্টেশনের মাধ্যমে তাদেরকে যদি অন্তত প্রণোদনার অর্থ ছাড়ের মতো কিছুটা যদি সাহায্য করার ব্যবস্থা করা যেতে পারে স্বল্প সময়ের মধ্যে, তাহলে কিন্তু অনেকেই রয়েছেন যারা পিছিয়ে পড়া, তারা কিন্তু এই প্রণোদনা প্যাকেজ থেকে গুরুত্বটা এবং উপকারটা পেতে পারবেন। নতুন 2টি সহ মোট প্রণোদনা প্যাকেজের সংখ্যা দাঁড়ালো 23টিতে। এসব তহবিলে বরাদ্দ দেওয়া মোট অর্থের পরিমাণ 1,24,053 কোটি টাকা, যা দেশের মোট জিডিপির 4.44%। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অটোমোবাইল খাতে আগ্রহ বাড়ছে দেশ বিদেশের উদ্যোক্তার। অনেক কোম্পানি ব্যক্তিগত গাড়ি সংযোজনের কারখানা করছে, আবার মিৎসুবিশি সহ অনেক প্রতিষ্ঠান নির্মাণ কারখানা করতে চায়। এ খাতে অন্তত $5 বিলিয়ন বিনিয়োগের আশা করছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। সংস্থাটি বলছে, অটোমোবাইল খাত বিকশিত হলে কমবে পুরনো গাড়ি আমদানি, তৈরি হবে বিপুল কর্মসংস্থানের সুযোগ। দক্ষিণ কোরিয়ার বিশ্বখ্যাত গাড়ির ব্র্যান্ড হুন্দাই এর সেডান, এসইউভি ও এমভিপি এই 3 ধরনের গাড়ি সংযোজন হবে দেশেই। এজন্য গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে 6 একর জমিতে 100 কোটি টাকায় কারখানা করতে যাচ্ছে ফেয়ার টেকনোলজি। আগামী বছরেই এই কারখানায় সংযোজিত গাড়ি বাজারে আনার লক্ষ্য উদ্যোক্তাদের। তারা জানান, এর ফলে হুন্দাই গাড়ির দাম কমবে অন্তত 30 ভাগ। সরাসরি কর্মসংস্থান হবে 500 দক্ষ প্রকৌশলীর। সংযোজন বাড়লে সহযোগী শিল্পও প্রসারিত হবে। ধীরে ধীরে মূল্য সংযোজন বাড়ানো ও গাড়ি রপ্তানি করাই উদ্যোক্তাদের লক্ষ্য। চেষ্টা করব 2022 সালের মাঝামাঝি দ্বিতীয় কোয়ার্টারে আমরা পুরোপুরি আমাদের কারখানাটায় অ্যাসেম্বলি শুরু হয়ে যাবে আর আমরা মার্কেটটায় ঢুকতে পারবো। আমরা যখন অ্যাসেম্বলি শুরু করব, আমাদের
আশা করছি আমরা 30%-এর মতো আমরা আমাদের গাড়ির দামটা গ্রাহকদের জন্য কমাতে পারবো। মালয়েশিয়ার প্রোটন ব্র্যান্ডের গাড়িও সংযোজন হচ্ছে দেশেই। জাপানি মিৎসুবিশি সংযোজন হচ্ছে দীর্ঘদিন ধরেই। অবশ্য মিৎসুবিশির হাত ধরেই প্রথম নিজস্ব ব্র্যান্ডের গাড়ি পেতে যাচ্ছে বাংলাদেশ। আর এই কারখানা হতে পারে নারায়ণগঞ্জের 2500-এ জাপানি অর্থনৈতিক অঞ্চলে। মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে সুজুকির কারখানা করতে জমি চেয়েছে ম্যাঙ্গো টেলি সার্ভিস। এখানেই বৈদ্যুতিক গাড়ি তৈরিতে বিনিয়োগ করছে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এছাড়া মার্সিডিজ বিএমডব্লিউ গাড়ির কারখানা করারও প্রস্তাব পেয়েছে সরকার। যদি এখানে আমরা নতুন গাড়ি তৈরি করতে পারি তখন এখানে ইনভেস্টমেন্ট হবে, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হতে পারে, লোকাল ইনভেস্টমেন্ট হতে পারে, এবং ইনভেস্টমেন্ট হওয়ার সাথে সবচেয়ে বড় যে সম্পর্ক সেটি হলো এখানে কর্মসংস্থানের সৃষ্টি হবে। বিভিন্ন সংস্থার হিসেবে 2018-19 অর্থ বছরে দেশে বিক্রি হয় 41,000 গাড়ি, যার 25 ভাগই নতুন। তবে এ চাহিদা কারখানা নির্মাণের জন্য যথেষ্ট নয় বলে মনে করেন বিশ্লেষকেরা। একটা ভালো কারখানা, গাড়ি কারখানা করতে গেলে যে কোনো একটা ব্র্যান্ডও যদি করতে চায় তাহলেও তাদের 1 লক্ষ ইউনিটের নিচে কিন্তু প্রডিউস করে তাদের বেশি পোষায় না। তো এই ছোট্ট বাজারে, ক্ষুদ্র পরিসর একটা বাজারে এটা কি করে করা সম্ভব আমি জানি না। দেশীয় জায়ান্ট রানা, রিফাত, নিটল নিলয় গাড়ি তৈরি ও সংযোজন কারখানা নির্মাণের উদ্যোগ নিয়েছে। ব্যক্তিগত গাড়ির পাশাপাশি বাণিজ্যিক গাড়ি উৎপাদন করতে চায় তারা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থনীতি সারাদিনে একটি বিরতি নিচ্ছি, ফিরে এসে আরো যা থাকছে। সূচকের পতন দিয়ে সপ্তাহ শুরু শেয়ার বাজারে, ঢাকায় বেড়েছে লেনদেনের পরিমাণ। বিরতির পর আবারও আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, জানিয়ে দিব আরও কিছু খবর। প্রবাসীদের প্রণোদনার জন্য বরাদ্দ 200 কোটি টাকা থেকে বিতরণ হয়েছে মাত্র 33 লাখ টাকা। সকালে নাগরিক প্ল্যাটফর্ম ফর এসডিজির এক ভার্চুয়াল সংলাপে উঠে আসে এসব তথ্য। প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা ও জনশক্তি কম থাকায় প্রণোদনার অর্থ বিতরণে বিলম্ব হচ্ছে বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছেন 1 কোটির বেশি প্রবাসী। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের হিসাবে করোনা মহামারী শুরুর পর দেশে ফিরেছেন প্রায় 4,23,000 প্রবাসী। বেসরকারি হিসাবে এ সংখ্যা 5 লাখেরও বেশি। নাগরিক প্ল্যাটফর্ম ফর এসডিজির ভার্চুয়াল সংলাপে বলা হয়, কাজ হারিয়ে দেশে ফিরেছেন অনেকে, আবার অনেকে এসেছেন ছুটিতে। তারা ফেলে এসেছেন সঞ্চয়ও। অর্থের অভাবে মানবেতর জীবন কাটছে তাদের। আমরা বড় অসহায়। বর্তমান যে সময়টা আমরা 12 মাস 11 মাস যাবত দেশে পড়ে আছি, আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। সংলাপে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফর রাইটস অব বাংলাদেশি ইমিগ্রেন্টস ওয়ারবি জানায়, করোনার এই সংকটে প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকে 200 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এর মধ্যে বিতরণ হয়েছে 0.17% মাত্র। 2 লক্ষ টাকা পর্যন্ত কোনো ধরনের কোলাটারাল লাগছে না, হ্যাঁ, এবং 5 লক্ষ টাকা পর্যন্ত শুধুমাত্র আপনার সাপোর্ট ডকুমেন্টস অ্যান্ড গ্যারান্টর দিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে আমাদের এই ফেরত আসা শ্রমিকরা এটা রিস্ক করতে পারছে না, এবং তারা যে কাজটি করবে সেটার পিছনে তাদেরকে ওয়ান স্টপ সার্ভিসের যে বিষয়টি সেটা হচ্ছে না। এদিকে এই অবস্থাকে প্রবাসীদের প্রতি অবহেলা মন্তব্য করে উদ্বেগজনক বলছেন অর্থনীতিবিদরা। বলছেন, প্রবাসীদের জন্য পুনরায় কর্মসংস্থান সৃষ্টি করা না হলে দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন সম্ভব নয়। সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্বের ব্যাপারেও জোর দিয়েছেন তারা। বিদেশে আমাদের কর্মসংস্থান হবে 20 লক্ষের মতো, সেখানে হয়েছে আপনার প্রায় 3.5 লক্ষের উপরে। সেহেতু আপনি দেখবেন যে ধরা হয়েছিল 16% হবে, হয়েছে আসলে কার্যত 37%। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ জানান, প্রবাসীদের সমস্যা সমাধানে কাজ করছে সরকার। প্রবাসীদের ঋণ বিতরণে জোর দেওয়ার পাশাপাশি করোনার টিকার ক্ষেত্রেও অগ্রাধিকার দেওয়া হবে। ভ্যালু অ্যাডেড যদি আমরা ধরি, 50% যদি ভ্যালু অ্যাডেড ধরি, তাহলে ইট কামস টু অলমোস্ট 10% অফ দ্য ভ্যালু অ্যাডেড উই আর গিভিং in terms of incentive. We can this flow is going to be sustainable. গেল 10 বছরের তুলনায় আগের বছরের জুলাই থেকে ডিসেম্বরে দেশে প্রবাসী আয় বেড়েছে 38%। করোনায় যাতায়াত সীমিত হওয়ায় ও সরকারের প্রণোদনার কারণে প্রবাসীরা হুন্ডির পরিবর্তে বৈধ পথে দেশে টাকা পাঠাচ্ছেন। এটি প্রবাসী আয় বাড়ার কারণ বলেও মনে করছেন অর্থনীতিবিদরা। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
সূচকের পতন আর লেনদেনের উত্থানের মধ্য দিয়ে সপ্তাহ শুরু করলো দেশের 2 শেয়ার বাজার। রোববার ডিএসইতে প্রধান সূচক কমেছে 58 পয়েন্ট এবং লেনদেনের পরিমাণ 2384 কোটি টাকা। তবে হাতবদল হওয়া 64 ভাগ কোম্পানির শেয়ার রয়েছে দর হারানো তালিকায়। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সার্বিক সূচক কমেছে 177 পয়েন্টের বেশি। রবিবার এক লাফে 60 পয়েন্ট বৃদ্ধির মধ্যে দিয়ে লেনদেন শুরু হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে, কিন্তু দিন শেষে শেয়ার বিক্রির চাপে তাই স্থায়ী হয়নি। লেনদেন শেষে ডিএসইএক্স এর অবস্থান দাঁড়ায় 5850 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 58.87 পয়েন্ট কম। সূচক কমলেও আগের দিনের চেয়ে বেড়েছে লেনদেনের পরিমাণ। মোট 2384 কোটি 87 লাখ টাকা শেয়ার কেনাবেচা হয়েছে, যা আগের দিনের চেয়ে 314 কোটি 2 লাখ টাকা বেশি। রবিবার মোট হাতবদল হয়েছে 359টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে মাত্র 72টির, কমেছে 231টির এবং অপরিবর্তিত আছে 56টির। সবচেয়ে বেশি শেয়ার হাতবদল করে আজ তালিকার শীর্ষে উঠে এসেছে রবি আজিয়াটা, দ্বিতীয় বেক্সিমকো এবং তৃতীয় অবস্থানে রয়েছে লঙ্কা বাংলা ফাইন্যান্স। এছাড়া শতাংশের দিক থেকে দর বৃদ্ধি তালিকার শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক, দ্বিতীয় তিতাস গ্যাস এবং তৃতীয় অবস্থানে রয়েছে ন্যাশনাল ব্যাংক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 177.63 পয়েন্ট। লেনদেন হয়েছে 151 কোটি 69 লাখ টাকা শেয়ার। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করব অর্থনীতি স্বাধীন, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। করোনার প্রভাব মোকাবেলায় আরও 2 প্রণোদনা, সিএসএমই ও সামাজিক নিরাপত্তায় বরাদ্দ 2700 কোটি টাকা। বিদেশ ফেরত শ্রমিকদের প্রণোদনার ঋণ বিতরণ 1%-ও কম, উদ্বেগজনক বলছেন অর্থনীতিবিদরা। অটোমোবাইল খাতে আগ্রহ বাড়ছে দেশি বিদেশি উদ্যোক্তার, অন্তত $5 বিলিয়ন বিনিয়োগের আশা বিডার। আর এই ছিল অর্থনীতি স্বাধীনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সবশেষ খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।